হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। হ্যাঁ জানি অনেক লেট করে ফেলেছি ভিডিও দিতে, কি করব বলো, ছোট বাচ্চা নিয়ে আমি সত্যিই পেরে উঠছি না। যাই হোক, এগুলো আমার মেমোরি করে রাখার জন্য অনেক লেট হলেও পোস্ট করছি। এটা হচ্ছে আমার ফাইনাল 9 মাসের স্বাদের একটা লুক। আর এই যে দেখছো, আমি আগের দিন রাতে মেহেন্দি পরছিলাম। মেহেন্দি পরতে আমি খুব ভালোবাসি, আবারও বড় হলে পরবো। দেখো খুব সুন্দর কালার এসেছিলো কিন্তু। হ্যাঁ, আর এটা হচ্ছে 9 মাসের স্বাদ। কেন বললাম 7 মাসের স্বাদ না, আমার শ্বশুরবাড়িতে নেই জানো তো। এই সবাই এসে গেছে, রুম ডেকোর করেছে। হ্যাঁ, এর জন্য স্পেশাল ক্রেডিট কিন্তু আমার বরের। ও আর আরেকজন দাদা এসে রুমটা ডেকোর করেছিল। আর এখানে সবাই এসছে, আমার মা, পিসি শাশুড়ি, মামি শাশুড়ি, বৌদি মানে আমার যা, সবাই আছে। আর কেকটা দেখো কি সুন্দর। আর সবটা কিন্তু মানে আমার ইচ্ছেটুকু আমি ওই এটা ওটা সেটা রিল দেখে দেখে পোস্ট করতাম, সেখান থেকেই মৈনাক জানতে পেরেছিল এবং আমার সমস্ত ইচ্ছের দাম দিয়েছে। আর খুব খুব ভালো করে আমার এই জার্নিটা হয়েছে জানো তো। একদিন সময় করে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এই দেখো ছোটো দুজন সদস্য নিয়ে আমি বসে পড়ছি কেক কাটতে। আর এই ছবি সেরকম একটা না ভিডিও নেই জানো, এই ছবিগুলোই আছে, সেই ছবিগুলোই পোস্ট করছি। যা হয় মানে আমাদের এখানে কাজের লোক খুব কম, তো সেই জন্য না ভিডিও কে করে দেবে। তারপর মৈনাক ব্যস্ত হয়ে গেছিলো, তাও ওর সাথে কয়েকটা ছবি তুলেছি, সেইগুলোই পোস্ট করলাম, কারণ ছবিগুলো খুব কাছের, খুব প্রিয়, সেই জন্য ছবিগুলো পোস্ট করেছি। আর জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু দিনটা এত সুন্দর ছিল, সে কারণেই না আমি আমার মেমরি করে রাখার জন্য সব পোস্ট করে রাখলাম। আর এই দেখো, এটা মৈনাকে দুই বন্ধুর থেকে দুজনের থেকে দুটো জুতো নিয়েছিলাম, ওটা দিয়ে ছবিটা তুলেছিলাম। আর যাই হোক, নানান রকম খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, সমস্ত আমার পছন্দের খাবার ছিল। সেই খাবারগুলো সবই ছবিই আছে আমার কাছে, সেরকম কোনো ভিডিও নেই। তো এই, আর এটা হচ্ছে রুম ডেকোরেশন, যেটা আমার খুব পছন্দ হয়েছিল, এখনও আছে জানো তো, এই ঝুলঝুলিগুলো ঝোলানো। আর এটা আমার শাশুড়ি মা আমাকে পায়েস খাওয়াচ্ছে, আর আমার মাও আমাকে পায়েস খাইছিল, সেই ক্লিপটা নেই। আর এখানে নানান রকম সব পদ ছিল যেগুলো আমার খুব প্রিয়। আবার খাওয়ার পরে এক ফাঁকে আমি এসে এদরা খাচ্ছিল, এই ভিডিওটা করেছিলাম, যে নাহলে কিছুই থাকছে না। তো সেই জন্য এসে কোনো রকম জাস্ট একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। সবাই খেতে বলছিল, খেতে দিচ্ছিল দাদা, মইনা, আর হচ্ছে আমার এক ননদ, যে এই যে এখানে দিচ্ছে এই দিদিভাই খেতে দিচ্ছিল। তখন দিদিভাই খাচ্ছিল বলে দিদিভাইয়ের ভিডিওটা ছিল না। আর এখানে মা, বৌদি, সবাই 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 খাচ্ছিলো। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির আমার খুব কাছের বন্ধুর বউ প্লাস আমার দিদি, সব কিছু। আর এই পাতুরিটা জাস্ট অসাধারণ ছিল। পাতুরিটা প্রোভাইড করেছিল হচ্ছে দাদা অ্যাজ এ গিফট, আলাদা করে গিফটও দিয়েছিল, কিন্তু পাতুরিটাও সারপ্রাইজ ছিল। আমি খুব ভালো খেতাম সেই কারণে। যাই হোক, সেটা একদম পাওনা ছিল এক্সট্রা। আর প্রতিটা রান্না জাস্ট অসাধারণ হয়েছিল, ছেঁচড়া, শুক্তো, প্রত্যেকটা আমার পছন্দের খাবার ছিল। কিন্তু যা হয় শেষের দিকে তা তো খাওয়া যায় না, আর আমার শ্বশুরবাড়িতে তো 7 মাসের স্বাদ নেই, তো সেই কারণে আমি খেয়ে উঠতে পারিনি। আর এর পরপরই তোমরা দেখতে পাচ্ছ আরেকটা ছবি, এটা হচ্ছে আমার বাড়ির 9 মাসের স্বাদ। সেদিনকে আমি সেরকম কিছু সাজতে পারিনি, তবে সেদিনকেও খুব মজা হয়েছিল, প্রচুর লোক খেয়েছিল। তো এইখানে যে আমার মা আমাকে খাইয়ে দেবে পায়েস, খাইয়ে দিয়েই অনেকটা লেট হয়ে গেছিলো। এটা টাইমের ব্যাপার থাকে না, অনেকটা দেরিতে ছিল টাইমটা। ওদিকে ব্যাচ বসে গেছিলো খেতে। আর সেদিনকে রান্নাগুলো খুব ভালো হয়েছিল। সেদিনকে রান্নাগুলো করেছিল আমার ছোটো বৌদি, সমস্ত রান্না মা, ছোটো বৌদি আর বাবা, এই 3 জন মিলে করেছিল। তো এটা একটা আলাদাই পাওনা যে আমার বাবাও সেদিনকে হাত লাগিয়েছিল, কারণ আমার মা তো সবসময় রান্না করেই। তো এই, আর এদিনকেও এই খাবার ভিডিও ছাড়া আর কোনো ভিডিও নেই, সমস্ত কিছু ছবি। তো ছবিগুলোও সে পোস্ট করলাম। আর এটা আমার দিদির মেয়ে, 7 মাসের স্বাদে আমার দাদার মেয়েকে খাইয়েছিলাম। আর এটা আমার স্টুডেন্ট, আমার এক দাদার ছেলে, আমার খুব কাছেরও। তো যাই হোক, এই দিনটাও কিন্তু খুব মজা হয়েছিল, মানে এত মজা করে আমার পুরো জার্নিটা কেটেছে না, আমি তোমার যতবার বলবো ততবার কম বলা হবে। এটা আমার দিদা, আসতে পারে না, বয়স হয়ে গেছে। তো সেদিনকে এসেছিলো বলে আমি বলছি না আসো একটা ছবি তুলে রাখি। এটা আমার দিদি জামাইবাবু, আমার জ্যাঠতো দিদি। আর এই যে বললাম আমার দাদার ছেলের কথা, এই যে সেই বৌদি, খুব 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 কাছের আমার মা। তারপরেই আসছে আমার সব থেকে কাছের আমার গুন্নুর সাথে একটা ছবি, আর তারপর আমার খাওয়ার ছবি। আরও যদি কিছু ছবি থাকে আমি পরে অ্যাড করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছ যে আমার জেঠিমা আর এক আন্টির সাথে ছবি। আর যাই হোক, সবার সাথে ছবি আছে। আর আরও কিছু পছন্দের কাছের ছবিগুলো সব অ্যাড করে এরপর খাবারের ছবিগুলো আবার দিলাম, তার কারণ মনে থাকতে থাকতে একবার বলে দিই, নাহলে ভুলে যাবো পরে। এখানে আছে মাথা দিয়ে শুক্তো, মাথা দিয়ে মুগের ডাল, পুঁই শাকের ছেঁচড়া, ভেটকি মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ, নরকম মিশিয়ে নরকম ভাজা, চাটনি। আর এখানে আছে পায়েস, নরকম ভাজা, ডাল, চিতল মাছের মুইঠা, কাতলা মাছ, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি,